আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা এক্সনেক্স অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করব, ডলার ডিপোজিট করব। এক্সনেক্স অ্যাকাউন্টে নগদ বা বিকাশ বা বাংলাদেশি যে ওয়ালেটগুলো আছে সেগুলো থেকে আপনারা কিভাবে ডিপোজিট করবেন সেটা আমি আপনাদেরকে সহজে দেখাই দেব। তো চলুন আমরা শুরু করি। এখানে দেখা যাচ্ছে ডিপোজিট অপশনটা দেখতে পাচ্ছি। এই ডিপোজিট অপশনে আমরা ক্লিক দিব। এখানে আপনার দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন চলে আসছে, যেমন আপনার বিকাশ, তারপরে TRC20, ব্যাংক কার্ড, বাইন্যান্স পে, তারপরে বিটকয়েন, BTC, নগদ, বিকাশ টু, নগদ টু, নেটেলার, তারপরে পারফেক্ট মানি, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্কিল, তারপর হচ্ছে আপনার এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলোতে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমরা এখানে নগদ টুটা অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওদের বেশিরভাগ সময় দেখা যায় নগদ টুতে মেনটেনেন্সের কাজ চলে, আপনার ডিপোজিটটা ওইভাবে রেগুলার পাওয়া যায় না, কিন্তু করতে পারলে বা এটা যখন অ্যাভেলেবেল থাকে তখন দ্রুত চলে আসে। আমরা নগদ দিয়ে একবার একটু ট্রাই করে দেখি, যদিও যতটুকু জানছি যে ওরা একটু কাজ করতেছে, মেনটেনেন্সের কাজ চলতেছে। আমরা ডাইরেক্ট নগদ থেকে আমরা ডিপোজিট করার চেষ্টা করতেছি। এখানে আমরা নগদে ক্লিক দিব। নগদে ক্লিক দেওয়ার পরে এখানে চলে আসছে যে আপনি যে অ্যাকাউন্টটায় ডিপোজিট করবেন, এই যে অ্যাকাউন্টটা, তারপরে অ্যামাউন্ট কততে ডিপোজিট করবেন। যেমন আপনার এখানে 1160 টাকা থেকে আপনারা 2399 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আমরা আপনাকে এখানে অল্প কিছু ডিপোজিট করে দেখাবো। সেটা হচ্ছে, ধরেন আমরা এখানে 2000 টাকা, বাংলা 2000 টাকার ডিপোজিট করব। 2000 টাকার ডিপোজিটে দেখা যাচ্ছে আসতেছে এখানে $17.24। আমরা আরেকটু বেশি করব, 2500 টাকা আমরা ডিপোজিট করব। তাহলে 2500 টাকায় আমাদের এখানে দেখা যাচ্ছে আসতেছে হচ্ছে $21.55। $21.55 যদি আপনার ডিপোজিট হয় 2500 টাকায়, এটা পার ডলার কত পড়ে এটা আমরা দেখব। কিভাবে দেখব? কন্টিনিউতে ক্লিক দিব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতেছেন যে এখানে চলে আসছে যে আমাদের পার ইউএসডিটি কত পড়তেছে। যেমন আপনার এখানে দেখা যাচ্ছে $115.99 মতো পড়তেছে, প্রায় 116 টাকা পড়তেছে পার ডলার। তো এখানে 2500 টাকা আমাদের আরও ধরেন 35 টাকার মতো খরচ আছে, যেটা আমরা যখন ডিপোজিট করব এখানে যে অ্যাকাউন্টে পাঠাবো সেখানে আমাদের ক্যাশ আউট চার্জ কাটবে। আমরা এটা ডিপোজিট 100% করবো কিনা সেটার জন্য এখানে কনফার্মেশন জানতে চাচ্ছে ওরা। তা আমরা যেহেতু ডিপোজিট করব, কনফার্মে আমরা ক্লিক দিব। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা যেটা দেখতেছেন, এখানে লেখা আসছে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, লেখা আসছে নগদ নেম, নগদ অ্যাকাউন্ট নেম, নগদ অ্যাকাউন্ট নাম্বার, এই দুইটা জিনিস চাচ্ছে। তা আমি এখানে নগদের যে নাম্বারটা আছে, আমরা যে নাম দিয়ে আমরা নগদ অ্যাকাউন্ট খুলছি সেই নামটা এখানে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আপনারা এই দুইটা ইনফরমেশন যদি সঠিক না দেন, আপনার এখানে নেক্সট অপশনটা আসবে না, বা নামের মধ্যে যদি বা নাম্বারের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আসবে না। আপনি এই দুইটা জিনিস দেখবেন যে ঠিক আছে কিনা। তার পরবর্তীতে আপনার এখানে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার কিছু আপনার ইম্পর্টেন্ট ওরা একটা দিছে, সেটা হচ্ছে যে আপনি এই ডিপোজিট, মানে আমি বাংলায় আপনাদেরকে বলে দিচ্ছি, এই ডিপোজিটটা কনফার্ম করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে এই যে ট্রানজ্যাকশন আইডির একটা অপশন আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার আগ পর্যন্ত এই পেজটা থেকে সরবেন না। যদি সরেন বা আপনি ধরেন এখানে এদের একটা উদ্যোক্তা নাম্বার দেওয়া আছে, দেখেন এই যে এজেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, এটার পাশে আপনারা দেখতেছেন এই যে কপি অপশন আছে, এই কপিতে আপনারা ক্লিক দিবেন। এই কপিতে ক্লিক দিলে এই মানে আপনার মোবাইল ফোন নাম্বারটা কপি হয়ে গেছে। এবার আপনি এই অ্যাকাউন্ট মানে নগদ অ্যাপসে চলে যাবেন, ডাইরেক্ট এখান থেকে বের হয়ে ডাইরেক্ট নগদ অ্যাপসে চলে যাবেন, ব্যাক দেওয়া যাবে না, ঠিক আছে? ব্যাক দিলে পেজটা চলে যাবে। তা আমরা ডাইরেক্ট এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা নগদ অ্যাকাউন্টে যাব, ঠিক আছে? এই যে নগদ অ্যাপসে আমরা আসছি। আচ্ছা, নগদে আমরা ঢুকবো, ঠিক আছে? এই নগদে ঢুকলাম, লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে আমার এখানে যে পরিমাণ আমি ডিপোজিট করব সেই পরিমাণ আমার মিনিমাম ব্যালেন্স থাকতে হবে, তার সাথে আপনার ক্যাশ আউটের যে চার্জটা সেটা আমাদের অ্যাভেলেবেল থাকতে হবে। এবার আমরা এখানে যেহেতু উদ্যোক্তা নাম্বার দিছে, আমরা এখানে ক্যাশ আউটে যাব। ক্যাশ আউটে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা ওই যেই অ্যাকাউন্টটা আমরা কপি করলাম সেখানে ঢুকবো। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা
এটা ক্যাশ আউট করবো, আপনারা সাধারণভাবে জানেন। এই যে এখানে আমরা অ্যামাউন্টটা দিব, কত টাকা দিছি আমরা খেয়াল আছে? বাংলা 2500 টাকা, ঠিক আছে। এই বাংলা 2500 টাকা আমরা ডিপোজিট করব। এবার আমরা পরবর্তীতে ক্লিক দিব। এখানে চলে আসছে আমাদের পিন নাম্বারটা, ক্যাশ আউট করে দিলাম। ওকে, ক্যাশ আউট করে দেওয়ার পর আপনারা দেখতেছেন যে এখানে ট্রানজ্যাকশন আইডি নামের আইডি লেখা আছে। এটার পাশ দিয়ে আপনারা এটার উপরে যদি একটু ট্যাপ করে ধরেন, এখানে দেখবেন যে কপি অপশন চলে আসছে। কপি করুন, আমরা কপি করে নিলাম। কপি করার পরে এখানে আমরা আবারও এখান থেকে ডাইরেক্ট বের হয়ে আমরা এক্সনেক্সের যে পেজটা আছে সেখানে চলে যাব। দেখছেন চলে আসছে না এখানে? এখন আমরা এখানে এই ট্রানজ্যাকশন আইডিতে গিয়ে আমরা ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দেব। এই যে দেখেন পেস্ট করে দিলাম। এবার লিখলাম, এবার এখানে অপশন চলে আসছে আই হ্যাভ পেইড। পেইডে ক্লিক দিলাম। পেইডে ক্লিক দেওয়ার পরে আশা করতেছি আমাদের ব্যালেন্সটা তারা রিসিভ করছে। এখানে গো টু মার্চেন্ট লেখা আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা গো টু মার্চেন্টে ক্লিক দিলাম। আমাদের এই ট্রানজ্যাকশনটা মানে ওরা প্রসেসের মধ্যে রাখছে। এবার আমরা এখানে ক্লিক দিয়ে দেখি, এখানে এখনো ব্যালেন্সটা দেখাচ্ছে না। এটার জন্য তারা সময় নেয় বলা হচ্ছে 1 ঘন্টার মতো। এটা একটু সময় লাগে, দেখি আমরা কতক্ষণ লাগে। জি, আপনাদেরকে বলছিলাম এটা সর্বোচ্চ ওরা 1 ঘন্টা সময় নেয়। আমাদের এখানে ডিপোজিটটা আসছে মনে হয় মাত্র 5 মিনিট হয়েছে, বেশি সময় লাগেনি। আমরা এখানে যদি আপনার ক্লিক দেই, এখানে আবারও দেখা যাচ্ছে উইথড্রল অপশন চলে আসছে, অথবা আমি চাইলেই এই ব্যালেন্সটাকে আমরা ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। আমি আপনাদেরকে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাই দিচ্ছি। এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গেলে দেখা যাচ্ছে যে আমি যে একটু আগে যে ডিপোজিটটা করছি সেটা এখানে দেখা যাচ্ছে যে 2500 টাকা নগদ থেকে ডিপোজিট করছি। একদম ইজিলি সব কিছুই দেখা যাচ্ছে। আর একটু বিস্তারিত যদি দেখতে চান, ক্লিক করলে এখানে আপনার একদম আপনার সময় থেকে শুরু করে সব কিছু দেখাই দেবে। আমরা MT5-এ যাব। MT5 অ্যাপসে গেলে এখানে আপনার অনেকগুলো যেই অ্যাকাউন্ট আমরা ডিপোজিট করছি এই অ্যাকাউন্ট আমরা ঢুকলাম, সাইন ইন করলাম। এবার দেখেন এখানে এই ব্যালেন্সটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আশা করতেছি আপনার $21.55। আমরা যদি এখানে হিস্ট্রিতে ক্লিক দিই, হিস্ট্রিতে ক্লিক দিয়ে আমরা এখানে টুডেতে ক্লিক দিব। দেখেন এই যে আপনার বিডি নগদ GUSD, ঠিক আছে। এইভাবে আপনার একটা কোড দিয়ে তারা এখানে একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি দিয়ে দিছে আর কি, $21.55। এখন আমি চাইলে এখানে ট্রেড বসাইতে পারবো। ধরেন আমি আপনাদের সামনে এখন একটা ট্রেড বসাইও দেখাই দিচ্ছি কিভাবে ট্রেড বসাবেন। এখানে আমরা বাইয়ে ক্লিক দিলাম। বাইয়ে ক্লিক দিয়ে এখানে যেহেতু $21 আমাদের এখানে 1 সেন্টের ট্রেড দেওয়াও ঝুঁকিপূর্ণ, তারপর আমরা আপনাকে একটা 1 সেন্টের একটা ট্রেড বসে দেখাই দিলাম। আশা করতেছি সহজে আপনারা বুঝছেন। হ্যাঁ, আমি আমার যে সিরিজ অনুযায়ী আপনাদেরকে যেভাবে আমি ইউটিউবে যে ভিডিওগুলো তৈরি করতেছি, অ্যাট ফার্স্ট আপনাদের জন্য আমি কিছু বেসিক নলেজ, যেটা যে কোনো ব্যক্তির জন্য একটা বেসিক নলেজের প্রয়োজন আছে, অ্যাডভান্স লেভেলের প্রয়োজন আছে। তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমার আপনার কোনো পেইডের কোনো অপশন নাই। আমি আপনাদেরকে যাই মানে সার্ভিস দিচ্ছি সম্পূর্ণ ফ্রি, এবং এখানে বলা যায় যে মানে এমন কোনো কঠিন কোনো শর্ত নাই যেগুলো আপনারা পারবেন না। প্রফিট চলে আসছে, আপনাদেরকে বলছিলাম প্রফিট আসবে। অ্যান্ড ফাইনালি শেষ ভালো যার সব ভালো তার, আমরা শেষটা খুব ভালোভাবে করতে পারছি, একটা প্রফিট আপনাদেরকে দেখাই দিতে পারছি। সো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।